আমাদের আলোচনা চলছে দি লজিক অফ কেমিক্যাল রিয়াকশনস, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াসমূহ যে সমস্ত যুক্তি ও নীতি দ্বারা পরিচালিত হয় সেগুলো সংক্ষেপে একটু বুঝে নিতে চাইছি। তোমরা অলরেডি জেনেছ কিছু হাইড্রাসিড অক্সি অ্যাসিডের আম্লিকতার ক্রম। রেডক্স অর্থাৎ জারণ বিজারণ নয় এমন বেশ কিছু ডাবল ডিকম্পোজিশন বা ডাবল রিপ্লেসমেন্ট বিক্রিয়া মোটামুটি যে নীতি দ্বারা পরিচালিত হয় সেটি তোমরা জেনেছ। দুর্বলতর অ্যাসিডের লবণ প্লাস তীব্রতর অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে তীব্রতর অ্যাসিডের লবণ প্লাস দুর্বলতর অ্যাসিড। এখন এই লবণগুলোর দেখো দুটো অংশ, একটি ক্যাটায়ন অংশ, অপরটি অ্যানায়ন অংশ। ক্যাটায়ন অংশটি অবশ্যই ধাতব আয়ন, অ্যানায়ন অংশটি ওই অ্যাসিডগুলোরই কোনো না কোনো কনজুগেট বেস। আমি আগেই বলেছিলাম যে একটি অ্যাসিড যদি বিভাজিত হয় H+ ত্যাগ করে যে অ্যানায়নটা তৈরি করছে তাকে বলে ওই অ্যাসিডটার কনজুগেট বেস। তাহলে এই লবণগুলো দেখো এই অ্যাসিডগুলির কোনো না কোনো কনজুগেট বেস। এখানে অনেকগুলো লবণ আমি উল্লেখ করেছি। তুমি প্রথমে ভিডিওটা পজ করে নিয়ে আগে তুমি নিজে বুঝে নাও যে তুমি আইডেন্টিফাই করতে পারছো কি না যে অ্যানায়ন পার্টটা কোন অ্যাসিডের কনজুগেট বেস, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নিও। দেখো প্রথমে KNO3, দেখো নাইট্রিক অ্যাসিডের কনজুগেট বেস। NaNO2 সোডিয়াম নাইট্রাইট, এটা নাইট্রাস অ্যাসিডের কনজুগেট বেস অর্থাৎ HNO2 এর মাদার অ্যাসিড। সোডিয়াম বাইকার্বনেট NaCO3, HCO3 মাইনাস কোন অ্যাসিডের না কার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3 এর কনজুগেট বেস। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যানায়নটা সালফেটমূলক, কোন অ্যাসিডের না সালফিউরিক অ্যাসিডের। একইভাবে ম্যাগনেসিয়াম সালফেটও সালফেটমূলকটা সালফিউরিক অ্যাসিডের কনজুগেট বেস। Na2CO3 সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট উভয়ই হচ্ছে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিডের কনজুগেট বেস। K2SO4 বুঝতেই পারছো যে সালফিউরিক অ্যাসিডের কনজুগেট বেস এখানে রয়েছে। NaOH, এখন এটাকে লবণ বলবে কি? একদিকের থেকে কিন্তু লবণ বলা যায়। জলকে যদি অ্যাসিড হিসেবে বিবেচনা করি তাহলে জলের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে এই ধাতু দ্বারা, Na দ্বারা, তাই এটাকে আমরা ওইভাবে বিবেচনা করব। দেখো জলের আর একটা নাম হচ্ছে হাইড্রক্সিলিক অ্যাসিড, সুতরাং সেই হিসেবে NaOH একটা লবণ হিসেবে বিবেচনা করা যায়। AlCl3 নিশ্চয়ই বুঝতে পারছো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরাইডটা কনজুগেট বেস। Mg3N2 মিলিয়ে নাও, Mg3N2, এখানে N3- আছে, নাইট্রাইড। নাইট্রাইড হচ্ছে কনজুগেট বেস কোন অ্যাসিডের না অ্যামোনিয়ার। NaHSO3, HSO3- কোন অ্যাসিডের না H2SO3 সালফিউরাস অ্যাসিডের। KHSO4, HSO4- কোন অ্যাসিডের না সালফিউরিক অ্যাসিডের H2SO4। সোডামাইড NaNH2 যাকে বলে সোডামাইড, NH2- এই মূলকটা অর্থাৎ এই কনজুগেট বেসটা কোন অ্যাসিডের? N3- যে অ্যাসিডের অর্থাৎ অ্যামোনিয়ার। তাহলে অ্যামোনিয়ার সব হাইড্রোজেনগুলো যদি চলে যায় তাহলে N3- হয়। N3- তাহলে অ্যামোনিয়ার কনজুগেট বেস যাকে নাইট্রাইড আয়ন বলা হচ্ছে। অন্যদিকে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে NH2- হয়, তাহলে এটাও অ্যামাইড হচ্ছে অ্যামোনিয়ার কনজুগেট বেস। পরেরটা দেখো ALN অর্থাৎ অ্যালুমিনিয়াম নাইট্রাইড, নাইট্রাইড মূলকটা অ্যামোনিয়ার কনজুগেট বেস। Na2S সালফাইড আছে S2-, H2S এর কনজুগেট বেস। ক্যালসিয়াম বাইসালফাইড আছে HSO3-,
ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাই দুটো আয়নকে নিয়ে আছে। তাহলে HSO3 মাইনাস কোন অ্যাসিডের? না সালফিউরাস অ্যাসিডের, H2SO3। CaC2, এই C2টা কি? না অ্যাসিটিলিন, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, 2 মাইনাস। তাহলে কার্বাইড যাকে বলে, ক্যালসিয়াম কার্বাইড। এটা কি আইডেন্টিফাই করতে পেরেছো? না এটা অ্যাসিটিলিনের। এই যে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের কনজুগেট বেস হচ্ছে C2 2 মাইনাস। FeS ফেরাস সালফাইড, S2 মাইনাস আছে, বুঝতেই পারছো H2S এর কনজুগেট বেস সালফাইড। NH সোডিয়াম হাইড্রাইড, H মাইনাস, এর মাদার অ্যাসিড কী হবে? না হাইড্রোজেন, যার পিকে ভ্যালু 35। তারপরে ক্যালসিয়াম অক্সাইড, CaO। আগেই বলেছি জলকে যদি অ্যাসিড হিসেবে ভাবি তাহলে জলের দুটো হাইড্রোজেন চলে গেলে 2 মাইনাস, O2 মাইনাস অক্সাইড। তাহলে অক্সাইড মূলকটা হচ্ছে জলের কনজুগেট বেস। ওকে, নেক্সট এবার আমি পরপর বিক্রিয়া লিখে যাব। কোন বিক্রিয়াটা ঘটবে আর কোন বিক্রিয়াটা ঘটবে না তা আম্লিকতার ক্রম দেখে তোমাকে কিন্তু নির্ধারণ করতে হবে। যদি বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়াটা লিখে ফেলবে খাতায়। এই বিক্রিয়াটি দেখো, KHSO4 প্লাস HCl, এই বিক্রিয়াটি ঘটবে কিনা বলো? KHSO4 এ HSO4 তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের লবণ, আর HCl হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল। বলাই বাহুল্য বিক্রিয়াটি ঘটছে না। নিশ্চয়ই লিখে ফেলেছো খাতায়। পরেরটা দেখো, KCl প্লাস H2SO4। H2SO4কে আমি দুবার H লিখেছি। বিক্রিয়াটি ঘটবে কিনা তুমি ঠিক করো। এই বিক্রিয়াটি ঘটবে কি না? KCl এ HCl, KCl এর মাদার অ্যাসিড হচ্ছে HCl আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে বিক্রিয়াটি ঘটবে। নেক্সট, সোডিয়াম সালফাইড প্লাস HCl। সোডিয়াম সালফাইড H2SO3 প্লাস HCl। H2SO3 চেয়ে HCl অনেক তীব্র অ্যাসিড, সুতরাং দুর্বল অ্যাসিডের লবণ প্লাস তীব্র অ্যাসিড বিক্রিয়া ঘটবে। নিশ্চয়ই খাতায় লিখে ফেলেছো বিক্রিয়াটা। একবার মিলিয়ে নাও। Na2SO3 প্লাস 2HCl ইজ ইকুয়াল টু 2NaCl প্লাস H2SO3। এখানে দেখো H2SO3 একটা অস্থায়ী অ্যাসিড, এমনি স্থায়ী অন্য কারণে বলছি অ্যাসিডিটিতে, কিন্তু মলিকুলটা নিজে থার্মালি আনস্টেবল, ভেঙে যায়, ভেঙে গিয়ে H2O প্লাস SO2, অর্থাৎ সোডিয়াম সালফাইটে HCl দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রবণ NaCl উৎপন্ন হবে আর বুদবুদ আকারে সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে। উল্টো বিক্রিয়াটা ভাবো তো হবে কি না? বুঝতে পেরেছ যে হচ্ছে না, কারণ আমাদের যা নীতি তার উল্টো হয়ে যাচ্ছে। NaCl তীব্র অ্যাসিডের লবণ প্লাস দুর্বল অ্যাসিড, রিয়াকশান হবে না। নেক্সট, এবার দেখো ক্যালসিয়াম সালফাইড প্লাস H2CO3। H2CO3 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, অর্থাৎ ক্যালসিয়াম সালফাইডের জলীয় সাসপেনশানে কার্বন ডাইঅক্সাইড চালনা করা হলো। কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে H2CO3 হবে। নেট বিক্রিয়াটা তোমাকে লিখতে হচ্ছে CaSO3 প্লাস H2CO3। বিক্রিয়াটা ঘটবে কি না তুলনা করতে গেলে তোমাকে দেখতে হবে H2SO3 ও H2CO3 কার আম্লিকতা বেশি। H2CO3 চেয়ে H2SO3 অনেক বেশি আম্লিক, তাই আমাদের নীতির বিরুদ্ধে যাচ্ছে, তাই বিক্রিয়াটা ঘটবে না। উল্টোটা দেখো, ক্যালসিয়াম কার্বনেটের, শোনো ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রাব্য, তাই বলছি ক্যালসিয়াম কার্বনেটের জলীয় সাসপেনশানে H2SO3 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হলো। সালফার ডাইঅক্সাইড জলে পড়ার সঙ্গে সঙ্গে H2SO3 হবে, দেওয়ার পর এই বিক্রিয়াটা ঘটবে কিনা দেখো। একইভাবে তোমাকে তুলনা করতে হচ্ছে H2CO3 আর H2SO3 মধ্যে কোনটা তীব্র অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে H2CO3 লবণ, তাহলে দুর্বল অ্যাসিডের লবণ প্লাস তীব্র অ্যাসিড বিক্রিয়া ঘটবে। তাহলে বিক্রিয়াটা ঘটে কি হচ্ছে না, ক্যালসিয়াম সালফাইড প্লাস H2CO3 কার্বনিক অ্যাসিড। তোমরা জানো যে কার্বনিক অ্যাসিড থার্মালি আনস্টেবল, ওই মুহূর্তে ওটা জল প্লাস কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যাবে এবং বুদবুদ আকারে দ্রবণ থেকে বেরিয়ে যাবে। তাই ক্যালসিয়াম কার্বনেটের জলীয় সাসপেনশানে সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে এবং দ্রবণে অদ্রাব্য ক্যালসিয়াম সালফাইড তৈরি হবে। পরেরটা দেখো, CaSO3 প্লাস H2CO3 অর্থাৎ ক্যালসিয়াম সালফাইডের জলীয় সাসপেনশানে SO2 গ্যাস চালনা করা হচ্ছে। বিক্রিয়া ঘটবে কিনা বুঝতে পারছো না, তাই তো? কারণ আমাদের যে নীতি আছে সেটা হচ্ছে দুর্বল অ্যাসিডের লবণ প্লাস তীব্র অ্যাসিড। এখানে দেখো সালফাইড SO3, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এর মাদার অ্যাসিড হচ্ছে একই H2SO3, এটাও H2SO3, তাহলে বিক্রিয়া ঘটবে কেন না, একটু গভীরভাবে বিষয়টা দেখো। H2SO3 প্রথমে ভেঙে যায়, ভেঙে গিয়ে H প্লাস ও HSO3 মাইনাস হয়, অর্থাৎ H2SO3-র কনজুগেট বেস হচ্ছে HSO3 মাইনাস বাইসালফাইড। বাইসালফাইড এর আবার সামান্য অংশ জলীয় দ্রবণে ভেঙে গিয়ে সালফাইড করে, H প্লাস ত্যাগ করে সালফাইড করে। তাহলে সালফাইড SO3 মাইনাস এই মূলকটার ইমিডিয়েট মাদার অ্যাসিড হচ্ছে HSO3 মাইনাস, আর HSO3 মাইনাসের মাদার অ্যাসিড হচ্ছে H2SO3। সেইভাবে আমরা বিবেচনা করব। তাহলে দেখো বিক্রিয়াটার দিকে তাকাও। CaSO3, SO3 মাইনাস আছে, এর মাদার অ্যাসিডকে HSO3 মাইনাস, আর এখানে নেওয়া হচ্ছে H2SO3। তাহলে এটা HSO3 মাইনাসের চেয়ে অবশ্যই H2SO3 অনেক তীব্র অ্যাসিড, সুতরাং বিক্রিয়াটা ঘটবে। বিক্রিয়াটা ঘটে ক্যালসিয়াম বাইসালফাইড তৈরি হচ্ছে। এমনিতে যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বে তখন দেখতে পাবে যে ক্যালসিয়াম সালফাইডের জলীয় সাসপেনশানে সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে ক্যালসিয়াম বাইসালফাইড তৈরি হয়, আর এই বাইসালফাইড লবণগুলো জলে দ্রাব্য, তাই জলে দ্রবীভূত হয়ে যায়। ওকে, নেক্সট। ঠিক আগেরটার মতো ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2CO3 কার্বনিক অ্যাসিড। ক্যালসিয়াম কার্বনেট জলে দ্রাব্য, এর জলীয় সাসপেনশানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠানো হলো। বিক্রিয়া ঘটবে কিনা বলো। হ্যাঁ, বিক্রিয়া ঘটে, দেখা যায় যে ক্যালসিয়াম কার্বনেটের জলীয় সাসপেনশানে কার্বন ডাইঅক্সাইড চালালে ওটা দ্রবীভূত হয়ে যায়, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়। আগেরটার সঙ্গে তুলনা করে নিশ্চয়ই তুমি এক্সপ্লেন করতে পারবে কেন। দেখো, কার্বনিক অ্যাসিডে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। প্রথমটা আম্লিকতা বেশি আর দ্বিতীয়টার আম্লিকতা কম, তাই প্রথমে একটা প্রোটন লস করে HCO3 মাইনাস হয় বাইকার্বনেট। তাহলে কার্বনিক অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে বাইকার্বনেট। বাইকার্বনেটও সামান্য আম্লিক, তাই ও ওই প্রোটনটা ত্যাগ করে কার্বনেট মূলক হয়। তাহলে কার্বনেট মূলকের এই কার্বনেট মূলক হচ্ছে কনজুগেট বেস কার না বাইকার্বনেট মূলকের, আবার বাইকার্বনেট হচ্ছে কনজুগেট বেস কার না কার্বনিক অ্যাসিডের। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে বাইকার্বনেট মূলকের চেয়ে কার্বনিক অ্যাসিড অনেক তীব্র অ্যাসিড হবে। সুতরাং এই বিক্রিয়াটাই বলা যায় যে কার্বনেট মূলক অর্থাৎ দুর্বল অ্যাসিডের লবণ প্লাস তীব্র অ্যাসিড বিক্রিয়া ঘটবে। নেক্সট, KNO2 প্লাস HCl। KNO2-তে NO2 মাইনাস অর্থাৎ নাইট্রাইট মূলক হচ্ছে নাইট্রাস অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। তার সঙ্গে তোমাকে তুলনা করতে হবে HCl-এর। দেখতেই পাচ্ছ যে নাইট্রাস অ্যাসিডের তুলনায় HCl অনেক তীব্র অ্যাসিড, সুতরাং বিক্রিয়াটা তো ঘটবে। কী হবে লিখে ফেলেছ নিশ্চয়ই, মিলিয়ে নাও। KNO2 প্লাস HCl সমান KCl প্লাস HNO2। HNO2 নাইট্রাস অ্যাসিড নির্গত হবে। পরেরটা দেখো, NaNH2 প্লাস HCl। NaNH2, NH2 অ্যামাইড বলে। অ্যামাইড মূলক কনজুগেট বেস
কোন অ্যাসিডের? এর মাদার অ্যাসিড কে? না অ্যামোনিয়া, NH3। তাহলে তোমাকে তুলনা করতে হবে NH3 ও HCl এর। তো HCl তো অনেক তীব্র অ্যাসিড, সুতরাং বিক্রিয়াটা ঘটে যাবে। এই বিক্রিয়াটা ঘটে অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে। পরেরটা দেখো, সোডামাইডে যদি জল দিই তাহলে কি বিক্রিয়াটা ঘটবে? তুলনা করো, NaNH2, NH2 মাইনাসের মাদার অ্যাসিড অ্যামোনিয়া, তাহলে তোমাকে তুলনা করতে হবে অ্যামোনিয়া আর জলের আম্লিকতার ক্রম। অ্যামোনিয়ার চেয়ে জল অনেক বেশি আম্লিক, সুতরাং বিক্রিয়াটা ঘটবে। ঘটে কি হচ্ছে দেখো, NaOH প্লাস অ্যামোনিয়া। সুতরাং সোডামাইডে জল পড়লেই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে। এখন এটা দেখো, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, আগেই বলেছি যে N3 মাইনাস এটাও অ্যামোনিয়ারই একটা মূলক, সুতরাং এই নাইট্রাইডের মাদার অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়া। তাহলে তোমাকে তুলনা করতে হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে HCl এর, যথারীতি বিক্রিয়া হবেই। তো এই বিক্রিয়াটা ব্যালেন্সটা একবার দেখে নাও। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 কিন্তু, তাই MgCl2 হচ্ছে প্লাস অ্যামোনিয়া। আপাতত এই পর্যন্ত থাক, পরের অংশ এর পরের ভিডিওতে দেখো।